আসসালামু আলাইকুম। শিক্ষকদের নিয়ে কিছু কথা বলবো, স্যারদের নিয়ে কিছু কথা বলবো। কয়েকদিন যাবৎ এমন একটা অবস্থা দেখতেছি, পুলিশ স্যারদের মারতেছে, স্যাররা দৌড়াদৌড়ি করতেছে, স্যাররা তাদের আবেগের কথাগুলো বলতেছে ফোনে। এটা কষ্টও লাগে, আবার স্যারদের নিয়ে কিছু বলবো, এটা বলতেও খারাপও লাগে। কিন্তু আসলে কিছু কথা বলতে হবে। স্যাররা যখন এই পেশায় আসে তারা তারা তো এটা দেখছে না যে আমার স্যালারি এত, স্যালারিতে আমি আসবো। তা সবই জানে, সবই বুঝছে, তা বুঝার পরে তারা এই কাজগুলো করতেছে। হ্যাঁ, এবং তারা নানান কথা বলতেছে যে এই টাকাতে তারা নাকি মাসে গরু মাংস খাইতে পারে না। হ্যাঁ, কেউ বলছে যে ছাগলের লেজও নাকি পাওয়া যায় না। হ্যাঁ, আসলে উনি জানে না যে আপনার বাংলাদেশের মধ্যবিত্ত যারা আছে তারা মাসে কেন বছর অনেক কাছে গরু মাংস খাইতে পারে না। আপনার গ্রামে খোঁজখবর নিয়ে দেখেন কী অবস্থা তাদের। আপনারা তো চাকরি করেন। এখন আর বলতেছে তার চেয়ে নাকি আপনার 8 পাস যে ছেলে তার নাকি টাকা বেশি। সে কথা বলতে লাভ নাই। যারা ঢাকা শহরে থাকা, যারা লেগুনার, যারা হেল্পার, তাদের বেতন পার ডে 2,000 টাকা করে, 4,500 টাকা বেতন, 1,000 টাকা করে, 30,000 টাকা বেতন। ওই হিসাব করে তো লাভ নাই। এখন আমি যে জায়গায় ঢুকছি, এই জায়গায় হিসাব আমি জানি যে আমার এই জায়গায় স্যালারি রেঞ্জ এরকম, আমার এইভাবে পোষাতে হবে কি না সবাই জানে। তারপরও তো মানুষ মানে পরীক্ষা দিচ্ছে, টিকতেছে, করতেছে। এমন তারা এই লজিক নিয়ে করতেছে যে তারা তারা বাড়ি থেকে করবে। প্রত্যেকটা যারা এনটিআরসি যারা পরীক্ষা দেয়, যারা হাই স্কুলের টিচার, সবাই বাড়ি থেকে আপনার শিক্ষকগিরি করে। তারা 9টায় যায়, 3টায়, 4টা, 5টায় চলে আসে। বাড়ির কাজও করে, অন্য কাজও করে। আমি বলতেছি না যে তাদের বিপক্ষে যাচ্ছে না, কিন্তু তাদের লজিকগুলো, তারা যে লজিক দেখাইতেছে, হ্যাঁ, ঢাকা শহর এখনও অনেক এরকম আছে যাদের 8,000, 10,000 টাকা বেতন। তারাও এভাবে কাজ মানে খুব কষ্টে দিন যাপন করতেছে। তাও তারা সপ্তাহে 2 দিন বন্ধ পায়। এমন আছে যারা কাজ সাপ্তাহিক 7টা দিনে কাজ করতেছে, এমনও আছে উচ্চশিক্ষিত মানুষ। তারা কি বলবে? এখন ওনারা শিক্ষক মানুষ, হ্যাঁ, কিছু বলতেও চায় না, কিন্তু আসলে যে অবস্থা করতেছে, হ্যাঁ, এসে আবেগী কথাবার্তা বলছে, কান্নাকাটি করতেছে। হ্যাঁ, খারাপ লাগে। হ্যাঁ, খারাপও লাগে, কিন্তু আসলেও তারা যে লজিকগুলো দেখাচ্ছে এগুলো আসলে মানে এইসব লজিকগুলো হয় না। ঠিক আছে? 12,500 টাকা স্যালারি, তারা সবাই জানে যে এই স্যালারিতে তারা চাকরিতে ঢুকতেছে। হ্যাঁ, আবার তো কম বেশি কিছু আছে, নানান কিছু আছে। সপ্তাহে 2 দিন বন্ধ, সকাল থেকে 3টা 4টা পর্যন্ত ক্লাস, 15 দিনের সময় ফ্রি। কিন্তু তারা রাস্তাঘাট যে অবরোধ করে যে কাজগুলো শুরু করছে সেগুলো আসলে মোটেই কাম্য নয়। ঠিক আছে? এগুলো মোটেই কাম্য নয়। হ্যাঁ, স্যালারি বাড়াক, গভর্নমেন্ট বাড়াবে, যদি যৌক্তিক হয় অবশ্যই বাড়াবে, কিন্তু তারা আসলে সব কিছু জানা শোনার পরে তারা এভাবে জয়েন করার পরে শাহবাগে প্রত্যেকটা দিন রাস্তাঘাট আটকায় মানুষের যে মানে ক্ষতি করতেছে বা মানুষ যে কষ্ট পাইতেছে। হ্যাঁ, আবার অনেকে লজিক দেখাইতেছে যে অনেক টাকা পয়সা নিয়ে তো তারা ব্যাংলুট করে চলে গেছে। আরে ভাই, তারা চলে গেছে, তারা তো চুরি করে গেছে, তারা চোর, তারা বাটপার। তাদের সাথে আপনি স্বাভাবিক নাগরিক যারা পেশা করে ওদের সাথে তুলনা করতে লাভ নাই। তারা তো ব্যাংক লুট করছে, এই লুট করছে, সেই লুট করছে, তারা তো চুরি করছে, বাটপারি করছে। এদের সাথে এদের তুলনা করেন কেন? হ্যাঁ, এই জন্য যারা যে পাশে আসতে চায় তারা যেই নিয়ম রুলসগুলো আছে, হ্যাঁ, সেই নিয়ম রুলসগুলো জেনে শুনে আসার পরেও মানে কয়েকদিন কাজ করার পরে জোর করে রাস্তাকে আটকাই দিয়ে দাবি দাওয়া পূরণ করা, হ্যাঁ, এটা আসলে কাম্য না, কারো কাছেই কাম্য না। হয় স্যার বা আমি বা যেই হোক, কোনো পেশার লোকের কাছে কাম্য না। ঠিক আছে? হ্যাঁ, টিচার টিচার একটা মহান পেশা, মানুষের শিক্ষা দেয়, কিন্তু সব দিকে চিন্তা ভাবনা করতে হবে, দেশের দিকে তাকাতে হবে, সবার দিকে তাকাতে হবে। বাড়ি থেকে 12,500 টাকা বেতন, আবার অন্য আছে তো। এইটার প্রেক্ষিতে ঢাকা শহর যারা থাকে বা অন্য জেলা শহর যারা থাকে তাদের কী অবস্থা? আবার গভর্নমেন্ট ইচ্ছা করে বাড়াই দেখ, সমস্যা নেই, বাড়ায় বা তাদের ন্যূনতম ভালো স্যালারি দেখ, দেওয়ার এক এক জনকে এক এক জায়গায় ট্রান্সফার করে দেখ। যশোর লোককে দেখ চিটাগাং, চিটাগাং লোককে যশোর দেখ। হ্যাঁ,
খাগড়াছড়ি লোককে দেখ বান্দরবন, বান্দরবন লোককে দেখ ঢাকা, এভাবে দিয়ে দেখ চাকরি করুক। আসসালামু আলাইকুম।